তাই মায়েদের দাম কমলো কারণ কি এটা জানা লাগবে না? সব জিনিসের দাম বাড়লো, মূলার কেজি 80 টাকা হয়। মূলা আছে না, মহিলাদের দাম কমলো কেন? ব্রয়লার মুরগির দাম বেশি না দেশি মুরগির দাম বেশি? এই ব্রয়লার মুরগির দেশে আছে? আপনাদের দেশে ব্রয়লার আছে? কি করেন আপনারা, ব্রয়লার করেন না? আচ্ছা, ব্রয়লার মুরগির মাংসের দাম বেশি না এই দেশি মুরগি মাংসের দাম বেশি? কেন? ব্রয়লার মুরগি দেখবেন শরমও নাই লজ্জাও নাই, মানুষ দেখলি সরেও না নড়েও না। দেশি মুরগির তার শরম লজ্জা আছে, কথা কর না কেন? আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা দিয়া লুকায়া যাইত গাছের আড়ালে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা দিয়া লুকায়া যাইত গাছের আড়ালে। এখনকার মা বোনেরা পুরুষ দেখিলে ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। শোনো রে ও মোমেনা, শোনো রে ও মোমেনা, কথাটা তো নয় মিছে, আখিরি জামানা এসেছে। মাঝে মাঝে দেখবেন আমি কত সুন্দর জাগরণী মারি, রাগ করবো না, মাঝে মাঝে সালাদ দেওয়াই লাগবে, কথা কর না কে? এই জন্যই মহিলাদের দাম কমছে, কথা কর না কেন? হ্যাঁ, এই জন্য মেয়েদের বর্তমানে মেয়ে ছেলেদের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া। কোরআন পড়লে দাম বাড়বে না কমবে? হ্যাঁ, দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া। কোরআন পড়া না শিখলে হবে শ্মশান ঘাটের মরা। মরারও তো দাম আছে ভাই, আতর গোলাপ পায়, মেয়ে ছেলে ঘরে এলে কেউই নাহি চায়। আর মেয়ের বাবা চিন্তা করি কি করি উপায়, অল্প টাকার জামাই একটা কোথায় পাওয়া যায়? চিন্তা পড়ে গেছে, মানে মিয়ার জন্ম হইল না, মিয়ার বাপের মন কালো হয়ে গেছে। দেখবেন না, মেয়ে মানুষটা দেখতে পারে। আর কারণ মহিলা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করলে মিষ্টিও দেয় না, দোয়াও চায় না যে হুজুর একটা মেয়ে জন্মেছে মিষ্টি খান, দোয়া করেন। কিন্তু ছেলে যদি জন্মে গো, আমার মসজিদে শহরে ইমামতি করি, হুজুর এই যে মিষ্টি, কে কি হয়েছে? বলে ছেলে হয়েছে, দোয়া করেন। এক বন্ধু মোবাইল করতেছে, বন্ধু শুনলাম যে আপনার বেবি ডেলিভারি হচ্ছে, ক্লিনিকে গেছে, তে কি বাচ্চা মোবাইল তো হইলেন না? কয় বন্ধু ভাবছিলাম ছেলে হবে, হয়েছে কন্যা সন্তান, এই জন্য কোনো জায়গায় মোবাইলও করি নেই। এই কথা কর না কে? মেয়ে ছেলে ঘরে এলে কেউই নাহি চায়, মেয়ের বাবা চিন্তা করি কি করি উপায়, অল্প টাকার জামাই একটা কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে চলে গেছে টেলিমেলির বাড়ি। টেলিমেলি বোঝেন? গরিব মানুষের বাড়ি গেছে, খুঁজতে খুঁজতে চলে গেছে টেলিমেলির বাড়ি। টেলিমেলি ডিমান্ড ছাড়া বিয়া নাহি করি। ডিমান্ড বোঝেন? এই দেশে ডিমান্ড আছে? হ্যাঁ, বাংলায় কয় যৌতুক, ইংলিশে কয় ডিমান্ড, আরবিতে কয় হাদিয়া। কথা কন না কে? এই দেশে ডিমান্ড নাই মনে হয়? আছে। ডিমান্ড খাওয়া সন্ন্যত, তে ডক ডক করে খান। খান না, তাই না? হ্যাঁ, ভালো আছে। 1 বিঘা জমি নাই ভাই, থাকার একখান বাড়ি, বিয়ার কথা শুনলে পারে সাই হুন্ডা গাড়ি। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিংয়ের গদি, তাতে ফুরফুরা বাতাস। আজকালকার মা বোনদের হচ্ছে ফুটানি, লাল একটা শাড়ি পইরা পেছনে মারে বেনি, রাস্তা দিয়া হাঁটা যায় সব শয়তানের নানি। বড় বড় ফল থাকতে ছোট্ট ভালো আতা, বড় বড় পাখি থাকতে কোরআন পড়ে তোতা, বড় বড় পাহাড় থাকতে ছোট্ট পাহাড় তুর, সেইখানেতে নাজেল হইল আল্লাহ পাকের নূর।
নেককার মুমিনদের জন্য আল্লাহ রাখছে পুরস্কার, এমন জিনিস রাখছে আল্লাহ যাহা কল্পনার বাহার। শত শত হুর গিলমান নেচে নেচে এসে হেলে ডুলে গান শোনাবে নেক মুমিনদের কাছে। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। সবাই তাকবীর দিবেন, যেহেতু আমরা তাকবীর দিয়ে দুনিয়াতে এসে গেছি, আবার তাকবীর দিয়ে কবরে যেতে হবে। মুসলমানদের জীবনযাত্রা শুরু তাকবীর দিয়া, কথা বল না কেন? মানে আজান দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। সকলেরই আজান হয়ে গেছে, নামাজ বাকি আছে, জানাজার নামাজ বাকি আছে, কথা কন না কেন? তাহলে আজান দেওয়ার জীবনযাত্রা শুরু। এই তো জানাজার নামাজের আজান হয় না, আজান তো আগে দিয়ে দিছেন। তাহলে আজানে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর আছে না নাই? যার কানে আজান গেছে সেই তাকবীর দিবে, যার জন্মের সময় কানে আজান যায় নাই সে জীবনও তাকবীর দিবে না। ক্লিনিকে যদি জন্ম থাকে তো তাকবীরই হয় নাই, ক্লিনিক তো আজানই দেয় না। দেয় কি? দেয়, মাঝে মাঝে দেয়। জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে দিলে তো কাম সারছেন, সব জায়গায় যাবো, খালি ঘরে দিলে কাম হবা। কোরআন সুন্নাহর আলো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হইছে। নিতের স্তব্ধ পল্লীর জন্য অবস্থিত রাধানগর জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে যিনি প্রধান অতিথি, গর্বিত মায়ের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ বেনজির আহমদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 20 ধামরাই সভাপতি, উনি কি উপস্থিত আছেন? আসতেছেন, আচ্ছা। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, সবারই সম্মানী পাত্র, যিনি আজকের সভাপতির আসন গ্রহণ করবেন, আমার ডান পাশে আছে, যাক যাক, জনাব আলহাজ আব্দুল মান্নান, যা যিনি উপস্থিত আছে। আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম, সময় সংক্ষিপ্ত। আর অনেকেরই নাম হয়তো দিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন থানার থেকে আগত সমাগত জান্নাত প্রত্যাশী মুরব্বিয়ানে জম, সমবয়স্ক ভাইরা, স্নেহের ছেলেমেয়েরা, পর্দার অন্তর আড়ালে দোয়ার খনি, পর্দা নিশি আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করি, যেই মনিব, যে রব বৈশার্গের কর্মকাণ্ড পরিহার করে, কি গণ বৈশার্গের কর্মকাণ্ড পরিহার করে আবামার অনুকূলতা লাভ করে যেভাবে হচ্ছিল বৃষ্টি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারীম শোনার জন্য, আমার মতো গুনাহগারকে বলার জন্য, আপনাদেরকে এই কোরআনে কারীম আসমানের নিচে জমিনের উপরে যার চাইতো শ্রেষ্ঠ কিতাব নাই, সেই কিতাবের ছাত্র বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বসাইছেন। আর আমার মতো মূর্খ একজন বান্দাকে, আল্লাহর বান্দাকে এই জায়গায় শিক্ষক বানাইয়া আল্লাহ তাআলা বসাইছেন। কথা কোন ঠিক না? ঠিক। কোরআনের ছাত্র এই মুহূর্তে আপনারা, আমি শিক্ষক। তাহলে কোরআনের ছাত্র হওয়া সকলের ভাগ্য জোটে কি জোটে না? কিন্তু জোটে। এই দাওয়াত দিছে, প্রত্যেক মানুষের কানে কানে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে ছাত্র হওয়ার জন্য, কিন্তু সকলেই আসতে পারে নাই। কপাল ভালো যারা, তারা কোরআনের ছাত্র হইতে পারে, কারণ আবু জেহেলের কপাল পুড়ে গেছিল। বিশ্ব নবী, আমাদের নবী, আখেরি জামানার নবী, আবু জেহেলের বাড়িতে বারবার দাওয়াত নিয়ে গেছে। আবু জেহেল ইসলাম কবুল করে কোরআনের ছাত্র হয়ে যাও, কিন্তু আবু জেহেল কপাল ভালো না। অপরদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অল্প দাবাতি ইসলাম কবুল করে কোরআনের ছাত্র হয়ে এমনভাবে পাস করলেন, গোল্ডেন প্লাস নিয়ে পাস করে। দরকার মারহাবা, কথা কোন ঠিক না? ঠিক। কপাল ভালো থাকতে হবে। নসিবদার পুড়ে গেছে, তারা মাহফিল সহ্য করতে পারে না, শুনতেও পারে না, হুজুরগিরও দেখতে পারে না, এরা হলে কপাল পোড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু এই মুহূর্তে
কোরআনের ছাত্র বানাইছে, শিক্ষক বানাইছে, শুকর আদায় করবো কার? জোরে কোন? শুকর আদায় হবে কার? আর আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? আমার আল্লাহ। হ্যাঁ, কি কন? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামত বাড়াইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শোনা ভাইরা, এই দিন আমরা সমস্যারে আল্লাহর একটি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ।